ভারতের আহমেদাবাদে 242 আরোহী সহ বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইটটি সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এর কিছু সময় পরপরই আহমেদাবাদের মেঘানিনগড়ে বিধ্বস্ত হয় বিমানটি। যাত্রীদের মধ্যে 169 ভারতীয়, 53 জন ব্রিটিশ, পর্তুগালের 7 জন এবং কানাডার রয়েছেন 1 জন। 242 আরোহীর মধ্যে 2 জন রয়েছেন পাইলট এবং 10 জন কেবিন ক্রু ছিলেন। বিধ্বস্ত বিমানটি বোয়িং এর 787 ড্রিমলাইনার। এখনো প্রাণহানির কোনো তথ্য নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়ায় বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় দুপুর 12:30টার দিকে গুজরাট রাজ্যের আহমেদাবাদে সর্দার বল্লভভাই পাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 242 আরোহী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে এয়ার ইন্ডিয়ার বিমানটি। 12 জন ক্রুসহ বোয়িং 787 ড্রিমলাইনারটি 825 ফুট উচ্চতায় ওঠার পরপরেই পাশের একটি মেডিকেলের আবাসিক ছাত্রাবাসের উপর আছড়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায় লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া উড়োজাহাজটিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিধ্বস্তের সাথে সাথে বিমানটি দাউদাউ করে জ্বলছে। বিস্ফোরিত হয়ে মুহূর্তেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে মরদেহ ও বিমানের ধ্বংসাবশেষ। বিধ্বস্ত ওই বিমানে 242 আরোহীর মধ্যে 169 জনেই ভারতীয় নাগরিক। এছাড়া 53 জন ব্রিটিশ, 1 জন কানাডিয়ান এবং 7 জন পর্তুগিজ, বাকি 12 জন 2 পাইলট সহ বিমানের ক্রু। দুর্ঘটনার পরই শুরু হয় উদ্ধার অভিযান। মরদেহ ও আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। বিমানটি একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসের উপর বিধ্বস্ত হওয়ায় সেখানকার কয়েকজন ছাত্রও মারা গেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এরই মধ্যে আহমেদাবাদ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্ধার কাজ জোরদার ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকার ও স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।